জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে, নামই বলতে পারি, ধরেন কালের কণ্ঠ, কালবেলা, এই ধরনের মিডিয়া হাউসগুলা থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে। এবং এই মিডিয়াগুলো কারা পরিচালনা করছে, তাদের মালিক, তাদের সম্পাদকদের কারা বসিয়েছে 5ই আগস্টের পরে, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে। ফলে আমরা সামনে নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয়, বেশিরভাগ মিডিয়া কোন একটা দলের পক্ষে অবস্থান নেয়, কারণ আমরা স্পষ্ট এটা দেখতেছি, দেশের বড় 2টি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে, একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে। একটা মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যেই কারচুপি হবে, নির্বাচনে যেই ভোট ডাকাতি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেটাকে যাতে, সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে দেওয়া ঘোষণা করতে পারে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। এবং সেক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সে সকল